হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মামের রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো টাপুর টুপুর দুজনেই চলে এসেছে। মাকে কি বলছে? ডাব চিংড়ি বানাবো। ডাব চিংড়ি বানাও। এই বাড়ি থেকে চিংড়ি মাছ আনবো, তখন ডাব চিংড়ি বানাবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে ডাব চিংড়ি হবে। হবে তো? তোমাকেও দেবো। ওই জন্য ওদের কথা শুনে মাও বাজার থেকে নিয়ে চলে এসেছে বড় বড় বাগদা চিংড়ি। তোমরা এখানে গলদা চিংড়িও ব্যবহার করতে পারো। দেখো কত বড় বড়। তারপর চিংড়ি মাছের মাথায় দেখবে একটা নোংরার থলি, সেটা মা কাটি দিয়ে বার করে নিচ্ছে আর খোলাগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর বটি দিয়ে মাঝখানটা হালকা ছিঁড়ে, তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে একটা সরু সুতোর মতো অংশ আছে, সেটাকে কিন্তু বার করে নেবে। পরপর এরকমভাবেই চিংড়ি মাছগুলোকে কিন্তু বেছে নিচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এটা বার করবে, নাহলে কিন্তু পেটে ব্যথা করবে খেলে। মা আস্তে আস্তে সব চিংড়ি ছাড়িয়ে নিয়েছে। দেখো সব কিন্তু চিংড়ি বাছা হয়ে গেছে। তারপরে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ডাব চিংড়ি বানানোর জন্য একটা বড় সাইজের টমেটো, ধনেপাতা, 3টে বড় বড় পেঁয়াজ, আদা 1 ইঞ্চি আদা, কিছু রসুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা, পোস্ত। দেখো মা ডাবটা কেটে নিচ্ছে। এখানে ওরা নারকোল খাওয়ার জন্য একদম ব্যস্ত করে দিচ্ছে। নারকোল মানে ওই ডাবের শ্বাসটা হালকা নারকোল হয়ে গেছে। তারপর জলটাকেও বার করে নিচ্ছে। দেখো এই শ্বাসটা দিয়েই আজকে চিংড়ি মাছটা রান্না করা হবে। শ্বাস আর হালকা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। পেস্ট করা কিন্তু হয়ে গেছে। তারপর ওই মিক্সির জারি রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর কিছু পোস্ত, কিছু মগজদানা দিয়ে দিয়েছি। মগজদানাটা তখন দেখাতে ভুলে গেছি। দেখো মগজদানা দিয়েছে, সামান্য পোস্ত দেবে। তারপর এর ফাঁকেই ওরা আবার দই খাবে বলে বায়না করছিল, তাই টাপুর টুপুর দুজনকেই মা আবার দই খাইয়ে দিচ্ছে। প্রচুর বায়না করছিল। দেখো এটা খাওয়া হয়ে গেছে, আরও খাবে বলছে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। তোমরা কিন্তু বেশি ভাজবে না, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। হালকা করে ভাজবে, 2 থেকে 3 মিনিট, এর বেশি ভাজবে না। সব চিংড়ি মাছ ভাজা কিন্তু এখানে হয়ে গেছে। দেখো ওই তেলের মধ্যেই একটা দারচিনি, 2টো এলাচ দিয়ে দিয়েছে, ছোট একটা দারচিনির টুকরো, আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবে, আর একটা শুকনো লঙ্কা। আর ওই যে বড় সাইজের টমেটোটা ছিল ওটাকে কুচিয়ে দিয়ে দিয়েছে, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়ার পর ওই যে পেস্টটা মা করেছিল মিক্সিতে, সেটা দিয়ে দেবে, পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট, সেটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। আর সামান্য চিনি, কারণ চিনি না দিলে ব্যালেন্স হবে না। আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল না ছেড়ে আসে। তারপর ওই ডাবের পেস্ট মানে ডাবের শাঁস বাটাটা দিয়ে দিয়েছে, আর সামান্য জলও দিয়েছে, দিয়ে নাড়তে হবে। নাড়ার পর 1 বাটি মতো দুধ দিয়েছে। তোমরা নারকোলের দুধও ইউজ করতে পারো, কিন্তু মা এখানে এমনি গরুর দুধ ব্যবহার করেছে। আর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। দেখো ওই চিংড়ি মাছগুলো থেকে যে তেলটা বেরোচ্ছে ওটা কিন্তু ফেলে দেবে না, তেলটা দিলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। তারপর দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়েছে। জল দিয়ে 5 থেকে 7 মিনিট কিন্তু ফুটতে দিতে হবে। লাস্টে 1 চামচ ঘি, কিছু ধনেপাতা দিয়েছে। তোমরা 1 চামচের জায়গায় 2 চামচও দিতে পারো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো মারাত্মক হয়েছিল, শুধু বলার বাইরে। তার জন্য তোমাদের বাড়িতে বানিয়ে ফেলতে হবে ঝটপট। উফ, মারাত্মক।
ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।